প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। এখন আমি আলোচনা করব ভূগোল ও পরিবেশ নিয়ে, অর্থাৎ নবম ও দশম শ্রেণীর জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ অর্থাৎ এনসিটিবি নতুন কারিকুলাম বাদ দিয়ে পুরনো কারিকুলামে ফিরে গেছে। অর্থাৎ পুরনো কারিকুলামের ভিতরে এই বইটা নবম ও দশম শ্রেণীর জন্য নির্ধারণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো 2025 সালে যারা নবম শ্রেণী উত্তীর্ণ হয়েছ তাদের জন্য বিভাজন তৈরি করা হয়েছে। অর্থাৎ এই বইটা যারা আজ গ্রুপ নেবা তাদের গ্রুপের সাবজেক্ট হিসাবে ভূগোল ও পরিবেশ থাকবে। এই বইটা 2027 সালে পড়ে তারপরে কি এসএসসি পরীক্ষা দিতে হবে পুরো বইটা পড়ে। এছাড়া 2025 সালে অর্থাৎ এখন যারা নিউ 10 আসো তাদের জন্য 2026 সালে পরীক্ষা দিবা, তাদের জন্য কি সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাস দেখে বইটা কভার করে তারপরে কি 2026 সালে এসএসসি পরীক্ষা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি একটু আলোচনা করব আজ গ্রুপ অর্থাৎ 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য কি বিভাজন থাকতেছে, অর্থাৎ আর্টস গ্রুপ যারা নেবা এবং কি তাদের জন্য কি এই বইটা নির্ধারণ করা হয়েছে এনসিটিভি থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এই বইয়ের মধ্যে কি কি থাকছে আর কি কি থাকবে না, এখন আমি আলোচনা করব। দেখো, তোমরা তো জানো এনসিটিভি অর্থাৎ নতুন কারিকুলাম বাদ দিয়ে পুরনো কারিকুলাম ফিরে গেছে এনসিটিভি। এইখান থেকে এই সূচিপত্রে কি কি থাকবে আর কি কি থাকবে না, অর্থাৎ কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না, সেগুলো নিয়ে একটু আমরা এক নজরে দেখে নিব। অর্থাৎ এই বইয়ের মধ্যে কি কি থাকবে আর কি কি থাকবে না এখন আমরা একটু দেখে নিই। দেখো, প্রথমে সূচিপত্র দেওয়া আছে সুন্দরভাবে। এখানে কি প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ, তারপর দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে মহাবিশ্ব আমাদের পৃথিবী, তৃতীয় অধ্যায় দেওয়া আছে মানচিত্র গঠন ও ব্যবহার, চতুর্থ অধ্যায় দেওয়া আছে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, তারপরে পঞ্চম অধ্যায় দেওয়া আছে বায়ুমণ্ডল, ষষ্ঠ অধ্যায় দেওয়া আছে বায়ুমণ্ডল, তারপরে সপ্তম অধ্যায় দেওয়া আছে জনসংখ্যা, অষ্টম অধ্যায় দেওয়া আছে মানব বসতি, নবম অধ্যায় দেওয়া আছে সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী, এবং দশম অধ্যায় দেওয়া আছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, এবং একাদশ অধ্যায় দেওয়া আছে বাংলাদেশ সম্পদ ও শিল্প, দ্বাদশ অধ্যায় দেওয়া আছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য, এবং 13 নম্বর অধ্যায় দেওয়া আছে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিবেশের ভারসাম্য, চতুর্থ অধ্যায় দেওয়া আছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, এবং 15 নম্বর অধ্যায় দেওয়া আছে টেকসই উন্নয়ন অবিষ্ট অর্থাৎ ACG। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, টোটাল 15টা অধ্যায় দেওয়া থাকবে ভূগোল ও পরিবেশের মধ্যে। এই বইটা 2027 সালে পড়ে তারপরে কি এসএসসি পরীক্ষা দিতে হবে। যারা এখন নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, যারা আজ গ্রুপ নেবা তাদের জন্য এই ভূগোল ও পরিবেশ বইটা থাকছে। এবং 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবা তাদের জন্য একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাস দেখে বইটা কভার করে 2026 সালে এসএসসি পরীক্ষা দিতে হবে। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিবা। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।